श्री कृष्ण गो। আজ আমি চলে এসেছি হবিগঞ্জ জেলার একদম শান্ত সুন্দর একটি জায়গায়, হবিগঞ্জ ইস্কন মন্দিরে। শহরের ভিড়ভাট্টা থেকে একটু দূরে এই জায়গায় ঢুকলেই মনে হয় এক অন্য জগতে চলে এসেছি। চারপাশে শান্ত পরিবেশ, মিষ্টি ঘন্টার শব্দ আর ভক্তদের হরে কৃষ্ণ ধ্বনি। সত্যি বলছি, মনটা অন্যরকম হয়ে যায়। এই ইস্কন মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে 2012 সালে। তখন থেকে এখানে নিয়মিত নাম সংকীর্তন, ভক্তদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সামাজিক কার্যক্রম চলে আসছে। মন্দিরের ভেতরে ঢুকেই চোখে পড়বে সুন্দরভাবে সাজানো ভগবানের বিগ্রহ। ভক্তরা কেউ প্রণাম করছে, কেউ ধ্যান করছে, কেউ আবার হাসি মুখে দর্শনার্থীদের সঙ্গে কথা বলছে। এমন আন্তরিক পরিবেশ সত্যিই খুব কম জায়গায় দেখা যায়। মন্দিরের চারপাশে ছোট্ট একটি বাগান আছে, সেখানে সবুজ গাছ, ঠান্ডা বাতাস আর ছায়া। আমি কিছু সময় বসেছিলাম, চোখ বন্ধ করেই শুনছিলাম ঘন্টার শব্দ ও মন্ত্রধ্বনি। মনে হচ্ছিল ভেতরের সব দুশ্চিন্তা হারিয়ে যাচ্ছে। এখানে আসলে বুঝতে পারবেন, ইস্কন মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটা এমন এক জায়গা যেখানে মন শান্ত হয়, আত্মা হালকা হয়ে যায়। আপনি যদি কখনো হবিগঞ্জ আসেন তাহলে অবশ্যই একবার এই মন্দির ঘুরে যাবেন। সকালে বা বিকেলের দিকে আসলে এখানকার পরিবেশটা আরো বেশি সুন্দর লাগে। আমার কাছে এই অভিজ্ঞতা ছিল একদম আলাদা অভিজ্ঞতা। ভক্তি, ভালোবাসা আর শান্তির এক অপূর্ব মিশ্রণ। এটাই ছিল আজকের ছোট ভ্রমণ গল্প। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভ্রমণে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, শান্তিতে থাকুন। হরে কৃষ্ণ। श्री कृष्ण गोविंद हरे मुरारी, जनाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद।